ইনানি সি বিচে আপনারা আসলে এখানে অনেকগুলো বেড সিট পেয়ে যাবেন, যেগুলোতে অবস্থান করে আপনারা সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। খুবই সুন্দর ইনানি বিচটার। আরও বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো আমি বিচের একদম সামনের দিকে গিয়ে দেখাবো। এখানে অনেকগুলো কোরাল পাথর রয়েছে, যেগুলো আসলে ছবি তোলার জন্য বা সেখানে সময় কাটানোর জন্য খুব বেস্ট একটা ফিলিংস হয়। তো আসলে এই বেডশিটগুলোতে আপনারা 1 ঘন্টা, আধা ঘন্টা, 20 মিনিট যে কোনো সময়ে অনুযায়ী আপনারা এখানে ভাড়া নিতে পারবেন। এখানে একটু নেগোশিয়েট করে বা একটু দামাদামি করে আপনারা নেবেন। এখানে অসংখ্য পর্যটক কিন্তু দেখা যাচ্ছে অলরেডি তারা বসে আছে, যে এখানটায় তারা সময় কাটাচ্ছে এই বেডশিটগুলোতে বসে। এই সিটগুলো আসলে খুবই ভালো কোয়ালিটির। আপনারা এখানে বসে সমুদ্রের হাওয়া আপনাদের গায়ে লাগবে এবং পরিবেশটা দেখে আপনাদের খুবই ভালো লাগবে। সমুদ্রের মাঝে এরকম পাথর, সেখানে সবুজ শৈবাল বেষ্টিত একটা পরিবেশ, মানে সেন্ট মার্টিনের একটা ফিল আপনি এখান থেকে পাবেন। আমি পুরো ভিউটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমার কাছে অ্যাকচুয়ালি এই সেন্ট মার্টিনের ফিল পাওয়া যে ইনানি বিচ, সেটা খুব ভালো লাগে। তো আপনারা যারা সেন্ট মার্টিন আসলে এখন যাওয়া সম্ভব না বা যাওয়ার কোনো সুযোগ নেই, সিজনে যদি সুযোগ হয় যেতে পারবেন। তো এখানটায় আসলে আপনারা একটা সেন্ট মার্টিনের ভাইব পাবেন। অ্যাকোরিয়ামের মতো একটা জিনিস আপনাদেরকে আমি দেখাই। এই যে মাছগুলো দেখা যাচ্ছে, আর মনে হচ্ছে যে এখানে এটা কোনো অ্যাকোরিয়াম। তো অ্যাকোরিয়ামের যেভাবে গঠন হয় বা যে পরিবেশ, এই সাগরের বুকে কিন্তু এরকম একটা ফিল আপনারা পাবেন বা এরকম একটা পরিস্থিতি দেখতে পাবেন। তো এখানটায় মানুষজন এসে ছবি টবি তোলে। তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ইনানি সি বিচটায় যখন আপনারা ঈদের ছুটিতে আসবেন, তখন এদিকটায় আসার চেষ্টা করবেন। এদিকে একটু পর্যটক কম আসে, মানে দূরত্ব হওয়ার কারণে। আর কক্সবাজার শহর থেকে আপনারা যখন আসবেন, এখান থেকে বিভিন্ন যানবাহনে চলে আসতে পারবেন। আপনারা মাহেন্দ্র গাড়ি থেকে শুরু করে সিএনজি, অটো, বাইক, একদম মানে মিনি বাস থেকে শুরু করে ট্যুরিস্ট বাস থেকে শুরু করে সবগুলোতে আপনারা চলে আসতে পারবেন। আপনারা লোকালি আসলে সিএনজিতে 150 টাকা নেবে বা 120 টাকা নেবে, আর বাসে আসলে আপনারা 100 টাকা দিয়ে ইনানি বিচের এখানে চলে আসতে পারবেন। আর প্রাইভেটলি আপনারা যে কোনো গাড়ি নিলে সেটা আপনারা গ্রুপ ট্যুর করলে সেভাবে আপনারা নেগোশিয়েট করে নেবেন বা সেভাবে আলাপ আলোচনা করে আপনারা গাড়িকে বুক করে আসবেন। আমি মনে করি আপনাদের জন্য ভালো একটা ফিল হবে। আপনাদেরকে যে জিনিসটা দেখানোর জন্য আমি একদম সমুদ্রের কাছে চলে এসেছি, সেটা হচ্ছে এখানটার যে পাথরগুলো রয়েছে, সেগুলো আসলে খুবই নান্দনিক। এই পাথরগুলো দেখে আপনার মানে ধারণাটা হবে যে আসলে সাগরের গর্ভে এরকম পাথর আসলে একমাত্র সেন্ট মার্টিনে দেখা যায়। তো যাই হোক, ইনানি সি বিচে কিন্তু আপনারা এই পাথরের সৌন্দর্যতা দেখতে পাবেন। এখানটায় মানুষজন ছবি তুলতেছে, সময় কাটাচ্ছে। আমি আপনাদেরকে খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি যে সাগরটা আসলে কেমন সুন্দর। প্রকৃতি আসলে সত্যি অসাধারণ, সেখানটায় আপনারা না আসলে বুঝতে পারবেন না। আমি অলরেডি কিন্তু পানিতে টাচ করেছি, চলে এসেছি। আমার কাছে ব্যক্তিগতভাবে সাগরের এই সৌন্দর্যটা খুবই ভালো লাগে। মানুষজন আসে, যে জিনিসটা সত্যি প্রত্যেকের কাছে অনেক ভালো লাগে। ছবি তোলা থেকে শুরু করে এখানে গোসল করা থেকে শুরু করে মানুষজনের যে একটা সময় কাটানোর যে একটা ফিলিংস, সেটা আসলে ইনানি সি বিচে আসলে আপনাদের কাছে প্রত্যেকের ভালো লাগবে। প্রত্যেকে শুধু ছবিই তুলতেছে, যে জিনিসটা সত্যি আমার কাছে খুব ভালো লেগেছে। মানুষজন এখানে এসে ছবি তোলে, সময় কাটায়। তো ইনানি বিচে আপনারা অবশ্যই ঈদের ছুটিতে আসবেন। এখানটায় আসলে আপনাদের খুবই ভালো লাগবে। আর ঢেউগুলো দেখুন, সত্যি মানে এত বড় বড় ঢেউ ইনানি বিচে হয়, যেগুলো আসলে সত্যি অবাক করার মতো। আপনারা দেখতে পাচ্ছেন এখন ভাটার সময়ের কারণে অত বড় হচ্ছে না, কিন্তু কিছুক্ষণ পরে এই জিনিসগুলো আসলে সত্যি মানে প্রকট আকারে ধারণ করবে, যেটা আপনি কল্পনা করতে পারবেন না যে এখানটার ঢেউগুলো কেমন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।